আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এই যে ইলিশ মাছ কাঁচা কলা দিয়ে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এখন একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছগুলো একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না অত। তাই যে মাছগুলো আমি ভাজা বসিয়ে দিলাম। এবার সাইড থেকে কাঁচা কলাগুলো দিয়ে দেবো, ওইগুলো একটু হালকা ভেজে নেব, তাহলে টেস্টটা ভালো আসবে। আর কাঁচা কলাটা আমি হলুদ এবং লবণ দিয়ে আগে থেকে কষলে ওয়াশ করে রেখেছি, যাতে কষটা বের না হয়, কাঁচা কলাতে কষ বের হয়। এই যে আমি এখন ভাজাটা শুরু করলাম। আমার চ্যানেলটা নতুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আর কি। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি নিয়মিত ভিডিও দিতে পারবো, আর তা না হলে তো পারবো না। আমার এই যে মাছগুলো আমার হালকা ভাজা প্রায় হয়ে গেছে, কলাগুলো একটু ভেজে নিলাম। এবার সব উঠিয়ে নেব, নিয়ে অন্য একটা প্যানে, অন্য একটা কড়াইয়ে আমি আবার তেল দিয়ে এই যে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে, আমি কিন্তু ইলিশ মাছে বিশেষ কোনো মশলা ইউজ করি না। আপনার শুধু হলুদ, মরিচ এবং লবণ, পেঁয়াজ, এগুলোই আমি আদা রসুন ইউজ করি না। তো তাহলে ইলিশ মাছের যে একটা টেস্ট আপনার, ওটা আপনি পাবেন না। ঝালটা আসলেই হয়ে যায় আদা রসুনের কারণে, কারণ আমি আদা রসুন ব্যবহার করিনি। আপনারা মনে চাইলে তো আপনাদের ইচ্ছেই করতে পারেন। যে আমার কষানো শেষ, পানি দিয়ে দিলাম। এবার মাছগুলো ছেড়ে দিয়ে বলকানো পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে মাছগুলো ছেড়ে দেবেন। এই যে মাছগুলো মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।